আজকে আমি তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করব, একদম আমার নিজের মন থেকে করা সেই রান্নাটা। আমি যখন ভিডিও করতাম না, আমি তখন এই রান্নাটা খুব করে খেতাম, আমার খুব ভালো লাগতো যখন আমি বোকারোতে ছিলাম তখন। দিয়ে আমি সেই রান্নাটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, আমি নিয়ে নিয়েছি হাঁসের ডিম, আর আমি কিন্তু প্রত্যেকটা হাঁসের ডিমই না লম্বা করে পিস করে নিয়েছি। এই যে লম্বা করে, ভিডিওতে ডিমগুলো একটু ছোট লাগছে কিন্তু বেশ বড় আছে, এরকম জয়েন্ট ছিল। আমি কেটে লম্বা করে কেটেছি, গোল করে কাটিনি। গোল করে কাটলে কুসুমটা বেরিয়ে যাওয়ার চান্স বেশি থাকে, সেই জন্য। আর এটাই, এই রান্নাটায় না এরকম লম্বা করেই বেশি ভালো লাগে। তো এই ডিমের কারিটা কিভাবে করব আর তার জন্য কি কি নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে নিয়ে নিয়েছি আমি নতুন পেঁয়াজ, যেটা এখন শীতে নতুন উঠেছে সেই পেঁয়াজ। সেই পেঁয়াজ নেওয়ার পর এখানে নিয়ে নিচ্ছি ধনে পাতা, এখানে নিয়ে নিচ্ছি কয়েক টুকরো রসুন, আর এই যে নিয়ে নিয়েছি মটরশুঁটি, টমেটো এই বাটিতে, আর এক সাইডে যে একটু আদা আছে। আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা। আর এখানে নিয়ে নিয়েছি এই পেঁয়াজ, এই যে পেঁয়াজের যে গোড়াটা ছিল পাতাগুলো, সেই পাতা কোচানো। এটা কিন্তু একদম মাস্ট লাগবে, মটরশুঁটি আর পেঁয়াজ পাতা। এই পেঁয়াজটা যদি নাও থাকে পুরনো দিলেও চলবে, কিন্তু ওই পাতা আর মটরশুঁটি এই দুটো লাগবেই লাগবে এই ডিমের কারিটা করতে। আর এটা না সবসময় হাঁসের ডিমে করার চেষ্টা করবে তোমরা, তাহলে খেতে বেশি টেস্ট হবে। তাহলে চলো বেশি কথা না বলে আমি রান্নাটা শুরু করি। তো আমি ডিমের ওপরে হালকা একটু নুন আর হলুদ ওপর থেকে ছিটিয়ে দেবো। আর এই দিকে নিয়ে নিয়েছি আমি একদম গুনে গুনে 5 থেকে 6টা গোলমরিচ, একটু ধনে আর একটু জিরে। তো আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো ওইগুলো যখন পেস্ট করব তার সঙ্গে এইগুলোও পেস্ট করব। তো চলো কিভাবে করছি দেখাবো। এইখানে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, এবার দিয়ে আমি এই যেরকম একটা ফ্রাই প্যান দেবো, কারণ ডিমগুলো কড়াইতে ভাজা যাবে না। কড়াইতে ভাজতে গেলে কি হবে, ফুলে যাবে বেশি তেলে, ওই জন্য আমি তেল দিয়ে দেবো। এই যে প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, একদম অল্প করে। বেশি তেল দিলে কী হবে, ডিমটা চটপট করে ফুটবে, আর ডিমটা দিয়ে পেছন দিকটা ফুলে উঠলে কুসুমটা অটোমেটিক বেরিয়ে যাবে। সেই জন্য কড়াইতেও যদি ভাজা হয় না, খুব অল্প তেলে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। তো ওই জন্য আমি ফ্রাই প্যানগুলো এইগুলো দিয়ে দিয়েছি সমান, তাহলে ভাজাটা আমার ভালো হবে সেই জন্য। তো তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। আমি ভাবছিলাম ওপর থেকে একটু নুন হলুদ দেবো, কিন্তু ওপর থেকে দেওয়ার থেকে না কড়াইতে দিলে বেশি ভালো হবে মনে হচ্ছে। আমার প্যানটা খুব সুন্দর করে গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি লবণ, এবার দিয়ে দিচ্ছি হলুদ। এবার দিয়ে প্যানের মধ্যে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চারোদিকে নাড়িয়ে নেব। এবার দিয়ে যে একটু নুন হলুদটা হালকা ভাজা হয়ে যাবে, তখন আমি একটা করে ডিম বসিয়ে দেবো ওর মধ্যে। তেলটা যেই গরম হয়ে গেছে, এবার দিয়ে যেরকম করে একটা করে ডিম আমি বসিয়ে দেবো। সম্পূর্ণ ডিমটা বসিয়ে দেখা, আমি এখানে অর্ধেকটা ডিম বসিয়ে দিয়েছি, সবগুলো আমার একসঙ্গে হয়নি কারণ আমার প্যানটা ছোট বলে। আর আমি গ্যাসটা কিন্তু একদম লোতে রেখেছি, একদম লোতে রেখেই ভাজতে হবে ডিমটা, বেশি হাইতে দিলেই ফুটবে। তো চলো ডিমটা অর্ধেক ভাজা হোক, দেখাবো। যতক্ষণে ডিমটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি পেস্ট করা মশলাগুলো নিয়ে নিচ্ছি। এইদিকে কাঁচা লঙ্কা, এইদিকে রসুন, এইদিকে টমেটো আর আদা, আর পেঁয়াজটা আমি ভাজবো, পেঁয়াজটা দেবো না। আর এর মধ্যে দিয়ে দেবো জিরে, ধনে আর গোলমরিচ। এর মধ্যে এই যে জিরে, ধনে, গোলমরিচ একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার দিয়ে এইগুলো খুব সুন্দর করে আমি পেস্ট করে নিয়ে আসছি। আমার ডিমটা মনে হচ্ছে এক সাইডে ভাজা কমপ্লিট। খুব সাবধানে আস্তে আস্তে উল্টাতে হবে, এই যেরকম করে দেখে দেখে এরকম করে উল্টে দিতে হবে। খুব সাবধানে করতে হবে যাতে ভেঙে টেঙে না যায়। তো আমি সবগুলো উল্টে দিই। আমার সবগুলো ডিম উল্টানো কমপ্লিট। এবার দিয়ে ওই পিঠটা আরেকটু ভেজে নেবো। তেলের ওপরে নুন হলুদটা দেওয়ার কারণে এত সুন্দর একটা কালার এসছে কি বলবো। আমার এই ডিমগুলো ভাজা একদম কমপ্লিট। এবার দিয়ে আমি তুলে নেবো, এই চটপট করে ফুটছে, তার মানে ভাজা হয়ে গেছে। এবার যে বাকি ডিমগুলো আছে সেইগুলো আমি এই যে বসিয়ে দেবো। আমার অল্প তেলে ডিম ভাজার কারণই হলো এইটা, যে একটা ডিমও ভাঙবে না, কিছু না, আবার সবগুলো ডিমই খুব সুন্দর করে ভাজা হবে। যে ভাজা ডিমগুলো আমি সব তুলে নিয়েছি, একটা ডিম থেকেও কুসুম বেরায়নি, একদম যেরকম ছিল সেরকমই আছে। আমার বাকি ডিমটাও ভাজা হয়ে গেছে। এভাবে আমি বাকি ডিমটাও এই যে তুলে নিচ্ছি। এবার দিয়ে আমার অনেকটা মশলা কষাতে হবে, তো ওই জন্য দিয়ে আমি কড়াইয়ের মধ্যে ডিম ভাজা তেলটা ঢেলে নিচ্ছি। দিয়ে এবার রান্নাটা আমি বাকি রান্নাটা কড়াইয়ের মধ্যে করব। এবার আমি কড়াইয়ে ওই তেলটা দেওয়ার, ডিম ভাজা তেল দেওয়ার পরে আর একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি, কারণ এই রান্নাটা যদি তেল একটু কম হয় খেতে অত ভালো লাগবে না, যেহেতু কারি হবে, শুকনো শুকনো হবে, সেই জন্য। আর আমি পুরো ডিম ভাজা থেকে রান্না সবটাই কিন্তু সর্ষের তেলে করছি। তোমরাও কিন্তু একদম সর্ষের তেলেই করবে, তাহলেই খেতে টেস্ট হবে, না হলে কিন্তু হবে না।
এবার আমি তেল গরম হয়ে গেছে বলে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, গোটা জিরে, 2 টুকরো ছোট ছোট শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ। শুকনো লঙ্কা আর দারচিনি আর এলাচ এই 3টে কিন্তু দিতেই হবে। তার কারণ হচ্ছে ডিমের একটা উগ্র গন্ধ থাকে, যেটা অনেকেই নিতে পারে না, হাঁসের ডিমের বিশেষ করে। সেই গন্ধটা কিন্তু থাকবে না, একদম গ্যারেন্টি। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটা মশলাই কিন্তু খুব অল্প অল্প নিয়েছি, কারণ অতটা মশলা আমি দিইনি। মশলাটা আমরা যেহেতু একটু কম খাই, সেই জন্য সব কিছুই অল্প অল্প করে নেওয়া আছে। তেলটা যেই গরম হয়ে গেছে, এবার দিয়ে ফোড়নটা দেবো। ফোড়ন কিন্তু এটা একদম দিতেই হবে। তেজপাতা না দিলেও চলবে, জিরে না দিলেও চলবে, কিন্তু গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিতেই হবে এই হাঁসের ডিমে। যারা অন্তত এই গন্ধটা পছন্দ করে না তাদের জন্য বিশেষ করে। আর ফোড়নটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ফোড়নটা কিন্তু অল্প ভাজা হলে হবে না, ফোড়নটা বেশ লঙ্কাটা একটু কালো কালো হবে, সবগুলো বেশ একটু ভাজা হবে। দরকার হয় খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে, তবুও ভালো। কিন্তু ভাজাটা খুব সুন্দর, এটার একটা ফ্লেভার আসবে। ফ্লেভারটা নিয়ে তারপরেই এর মধ্যে পেঁয়াজ যা মশলা দেওয়ার দিতে হবে। এখানে সব কিছু কিন্তু খুব সুন্দর করে ভাজা হচ্ছে। আমি আরেকটু অপেক্ষা করবো আরেকটু ভাজা হওয়ার জন্য। এই যে লঙ্কাটারও কালার চেঞ্জ হয়ে গেছে, দারচিনি, এলাচ সব কিছু বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। মশলা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা যে একটু একটু ভাজা হয়ে যাবে, তখন দিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ পাতাটা দেবো। কিন্তু পেঁয়াজটাই আগে ভাজবো, পাতাটা অত কালারটা চেঞ্জ হবে না, একটু গ্রিন গ্রিন থাকবে, ভালো লাগবে। যেহেতু নতুন পেঁয়াজ এমনিতেই গলে যাবে, ওই জন্য আমি এখন লবণ দিচ্ছি না, লবণটা আমি একটু পরে দেবো। শুধু পেঁয়াজটা আমি ভেজে নেবো একটু। পেঁয়াজটা যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা। আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোলমরিচ, জিরে, ধনে, টমেটো একসঙ্গে পেস্ট করে রেখেছি, সেই মশলাটা এবার দিয়ে খুব সুন্দর করে কষাবো। মশলাটা থেকে তেল ছাড়ছে, আমি দিয়ে মশলা ধুয়ে যে জলটা ছিল বাটিতে, সেই জলটাও অল্প করে একটু দিয়ে দিয়েছি। এবার দিয়ে মশলাটা আমি খুব সুন্দর করে কষে নেব। এবার দিয়ে মশলার মধ্যে আমি দিয়ে দেবো হলুদ, এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, দিয়ে আমি আরেকটু কষে নেব। মশলা থেকে যে কালারটা ছেড়েছে একবার শুধু দেখো তোমরা। এবার দিয়ে দেবো আমি মশলার মধ্যে কি দেবো, এবার যে পেঁয়াজ পাতা কুচানোটা ছিল, এবার দিয়ে এই পাতাটা আমি দিয়ে দেবো। এবার পাতাটা দিয়ে বেশ করে করবো। পাতা থেকে কিন্তু অনেকটা জল বেরোবে, সেটা কিন্তু আমাকে শুকিয়ে নিতে হবে, না হলে টেস্ট হবে না। আমি কিন্তু এর মধ্যে কোনো ধরনের শুকনো গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কোনো লঙ্কার গুঁড়োই আমি ইউজ করি না। একদম কাঁচা লঙ্কা, একটু গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা শুধু আমি ফোড়নে দিয়েছি, তবু কালারটা এসছে, দেখেছো? তোমরা একবার করে খেয়ে দেখো, তোমরা একবার করে খেয়ে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে যে আমার রান্নাটা কেমন ছিল। আমি কিন্তু তোমাদের রান্না সেভাবে শেখাচ্ছি না, কিন্তু কি বলো তো, আমার যেই রান্নাটা ভালো লাগে আমি সেটা তোমাদের দেখাই। আমি ঘরে প্রতিদিন যেই ধরনের রান্নাগুলো করি, আমি সেইগুলোই তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করছি, এই আর কিছুই নয়। এবার দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজ পাতাটাও কষানো হয়ে গেছে। এবার দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো মটর। এবার এই যে মটরশুঁটিগুলো সব দিয়ে দিচ্ছি। এবার দিয়ে মটরশুঁটি দিয়ে আরেকটু কষাবো। এই রান্নাটা কিন্তু অ্যাকচুয়ালি কষানোর ওপরেই সব হবে, এক্সট্রা সেভাবে অতটাও জলও যাবে না। এই জন্য সব কিছু পদে পদে একে একে দিতে হবে, পাট করে করে, আর সবসময় কষাতে হবে, আর মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে। আমার মশলা থেকে কিন্তু অনেকটা তেল ছেড়ে দিয়েছে, এই দেখো। আর মশলাটা কত সুন্দর করে কষানো হয়েছে শুধু একবার দেখো। আমি আরেকটু কষবো, কষে আমি একদম ফুটন্ত টকবক করা জলটাই এর মধ্যে দেবো, অল্প করে জল দেবো, কারণ এই রান্নাটা কিন্তু খুব শুকনো শুকনো হবে, ঝোল হলে অতটা টেস্ট হবে না, সেই জন্য। এইদিকে ইন্ডাকশন আমি জল ফোটানোর জন্য রেডি করে রেখেছি, জল হচ্ছে গরম। দেখতে পাচ্ছ বন্ধুরা জলটা কিভাবে ফুটছে, একদম এরকম ফুটন্ত জল দিতে হবে, জলটা একরকম জাল করেই দিতে হবে, তাহলেই কিন্তু টেস্ট হবে, আমার একটাই কথা। এবার দিয়ে মশলা তো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে যে ফুটন্ত গরম জলটা দিয়ে দেবো। এবার দিয়ে ঝোলটা খুব সুন্দর করে ফুটছে, এই টকবক করে ফোটার মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতাটা একদমই লাস্টে দেওয়া যাবে না, এখনই দিতে হবে, কারণ ডিম দেওয়ার পরে ওপর থেকে দেওয়ার পরে যদি ভেঙে যায় তাহলে অতটা ভালো লাগবে না খেতে, সেই জন্য এখনই আমি পুরো ধনেপাতাটাই দিয়ে দেবো। মানে যা দেওয়ার দিয়ে দেবো, লাস্টে শুধু আমি ডিমটা বসাবো। এবার দিয়ে ঝোলটা ফুটে অনেকটা কম হয়ে এসছে, এবার দিয়ে আমি সব ডিমগুলো একে একে ছেড়ে দেবো। ডিমগুলো কিন্তু খুব সাবধানে ছাড়তে হবে,
যাতে ভেঙে না যায় বা কুসুম বেরিয়ে না যায়। আর একটার ওপরে একটা কিন্তু ছাড়া যাবে না, চারোদিকে ঘুরিয়ে ঘুরিয়ে জায়গা দেখে তারপরে দিয়ে বসিয়ে দিতে হবে, যেরকম আস্তে করে ঝোলের ওপরে গিয়ে আস্তে করে ছাড়তে হবে। আমার সমস্ত ডিমগুলো ছাড়া কমপ্লিট। এবার দিয়ে ডিমটা ফুটুক, একটু ডিমটা ফোটার জন্য ছেড়ে দিচ্ছি। ডিমটা দেওয়া হয়েছে তো ওই জন্য নিচে সেভাবে নাড়া যাবে না, এরকম কড়াইয়ের ডানাটা ধরে একটু করে এরকম করে ঝাঁকিয়ে দিতে হবে, তাহলে পরেই বোঝা যাবে নিচে লেগেছে কিনা। ঝোলটা প্রায় আমার অনেকটা শুকিয়ে এসে, ওই জন্য আমি এখন কি করব, লাস্টে একটা মশলাই দেব। সব রান্নার শেষে আমি যেটা দেব সেটা হচ্ছে গরম মশলা, কিন্তু এই মশলাটা আমি নিজে গোটা মশলা কিনে আরও কিছু মশলা অ্যাড করে আমি এই মশলাটা তৈরি করি। আমি তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব আমার এই মশলাটা যখন শেষ হয়ে যাবে তখন। তো চলো আমি এই গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি ওপর থেকে। আমার রান্না কিন্তু একদম কমপ্লিট, এর মধ্যে আমি এক্সট্রা আর কিছুই দেবো না, আমার সব কিছুই ঠিকঠাক আছে। তোমরা একটু টেস্ট করে নেবে যে লবণ কেমন আছে, হলুদ কেমন আছে, সব কিছু একদম পরিমাণ মতন দিতে হবে। একটু কম বেশি হয়ে গেলে না ভালো লাগবে না, যেহেতু এক্সট্রা সেরকম সবজি নেই সেই জন্য। আমি 1 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, একদম শেষে নামিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার যেটা বলার ছিল সেটা হলো, সমস্ত ঘরের কাজকর্ম সেরে তোমাদের সঙ্গে একটু সময় পেলেই আমি শেয়ার করছি আমার রান্না, আমার ঘরের কাজ, আমার ঘুরতে যাওয়া। তো তোমরা প্লিজ প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো, তাহলে আমিও তোমাদের সঙ্গে একসঙ্গে হাতে হাত মিলিয়ে এগিয়ে যেতে পারবো। বন্ধু হয়ে বন্ধুর হাতে হাত বাড়িয়ে দিও, এই আশাই তোমাদের কাছে আমি কাম্য করছি। টাটা।